সূরা আল কারিয়ার ১ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল কারিয়াহ, করাঘাতকারী। ছোট্ট একটি আয়াত, কিন্তু এর অর্থ হচ্ছে অনেক বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল কারিয়াহ বলে থেমে গিয়েছেন, এখানে আয়াতের শেষ। সো কারিয়া শব্দটা কি? কারিয়া শব্দটি এসেছে করা থেকে, যেটা অর্থ হচ্ছে, লিটারাল মিনিং হচ্ছে স্ট্রাইকিং ওয়ান, যেটা একটা আরেকটার সাথে ধাক্কা খায় সেটা বোঝানোর জন্য। সো এর অর্থ হচ্ছে যে একটা জিনিস আরেকটা জিনিসের উপরে এত জোরে ধাক্কা খায় যে এটার জন্য একটা বিশাল একটা আওয়াজ তৈরি হয়ে থাকে। সো যখন কোনো কিছুর সাথে ধাক্কা লেগে ইন্টেন্স লাউড সাউন্ড প্রডিউস করে, তখন সেটাকেই কারা বলা হয়ে থাকে। এবং এই সাউন্ডটা বা এই যে আওয়াজটা হবে সেটা খুবই ডিস্টার্বিং হয়ে থাকে। সো এটা খুবই শক্তিশালী, খুব জোরালো একটা আওয়াজ। এবং এই আওয়াজের কারণে দেখা যায় যে মানুষ ভয় পেয়ে যায় অথবা চমকে উঠে। যদি ভয় না পায়, চমকে না উঠে, সেরকম জোরে আওয়াজ না হয়, তাহলে সেটা কারিয়া না। সো এই কারিয়া শব্দটা দিয়ে সাধারণত বোঝানো হয়ে থাকে যে রাতের বেলা যখন সবকিছু চুপচাপ শুনশান নীরবতা, মানুষ ঘুমিয়ে আছে, এই সময় দরজায় যখন জোরে জোরে নক করা হয় এবং সেটা মানুষ আম ওই আওয়াজে হচ্ছে ভয় পেয়ে উঠে যায় এবং সে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই যে আওয়াজটা তাকে তার ভিতরে নাড়া দিল, সেটা কি হচ্ছে কারা বলা হয়ে থাকে। সো এই কারা শব্দ দিয়ে এখন এমন সিচুয়েশনে বোঝানো হয়ে থাকে যে খুব টাফ একটা সিচুয়েশন, যেই টাফ সিচুয়েশনে যে এমন একটা বিকট আওয়াজ, যে আওয়াজটা হচ্ছে শান্তি, নিজের মধ্য থেকে শান্তি নিয়ে যাচ্ছে, তার মনে তখন আর প্রশান্তি থাকে না, সেটাকে বোঝানো হয়ে থাকে। যেমন কাউকে যখন ব্যাত দিয়ে মারা হয়, সে ব্যাতের আওয়াজটা যখন শুনে, তখন মানুষ যেমন সেটার আওয়াজে তাই সে চমকে চমকে উঠে, সেরকম আওয়াজকে হচ্ছে বলা হয় কারা। সো এটার আরেকটা অর্থ এরকম হতে পারে যে কাউকে যখন ইনসাল্ট করা হয় বা কাউকে যখন ছোট করা হয়, তখন সে এই যে প্রতিটা কথায় সে চমকে চমকে উঠছে, তার মনের মধ্যে নাড়া লাগছে, তার মনে কষ্ট অনুভব হচ্ছে, এটাকেও কারা বলা হয়ে থাকে। সো আমরা সাধারণত দেখি যে আমরা যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করার ঘটনা দেখে থাকি, যে যখন কার ক্রাশ হয়, ২ টা গাড়ি একটা আরেকটার সাথে লাগে এবং যে একটা বিকট আওয়াজ হচ্ছে সেখানে, সেই আওয়াজটা যারা আশেপাশে থাকে সবাইকে চমকে দেয়, সেটাকে হচ্ছে কারা বলা হয়ে থাকে। সো কারা শব্দটা দেখলাম যে এটা এমন একটা শব্দ, যে শব্দটা বিশাল হতে হবে, যেটা মনকে নাড়া দিবে, ভয় ঢুকিয়ে দিবে এবং মানুষের যে স্বাভাবিক অবস্থা সেটার মধ্যে পরিবর্তন ঘটবে, সেটাকেই হচ্ছে কারা বলা হয়ে থাকে। এবং কারা দিয়ে বোঝানো হয়ে থাকে যে রাতের বেলা যখন কোনো ভিজিটর আসে, যে আমি এক্সপেক্ট করি নাই কেউ আসবে এমন সময়, এবং হঠাৎ করে কেউ চলে আসলো, ঘুম থেকে উঠলাম আমি, সেই কারণে রাতে অনেক সময় আমাদের যখন হঠাৎ করে ফোন চলে আসে, তাদের হচ্ছে এই কারাটা হচ্ছে বুঝা আরও বেশি। যারা আমরা দূরে থাকি অথবা বিদেশে থাকি, তাদের জন্য রাতের বেলা ফোন আসা মানেই হচ্ছে সেটা তাদের জন্য একটা অ্যালার্ম সাইনের মতো, যে ঘুম থেকে আমরা চমকে লাফ দিয়ে উঠে যাই যে কি হলো, নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে, দুর্ঘটনা হয়েছে। এই যে শখ, এই শখটাকেই হচ্ছে কারা বলা হচ্ছে। সো এখানে কারা বলতে, আল কারিয়া বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কিয়ামত দিবসকে বুঝিয়েছেন। তার কারণ হচ্ছে কিয়ামত দিবসে আসলে একসাথে অনেকগুলো ঘটনা ঘটতে থাকে। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই কিয়ামতের বর্ণনা দিয়েছেন, তিনি বলেছেন যে পাহাড়ের কি হচ্ছে, পাহাড় কিভাবে আ উ আ মুভ করছে তার জায়গা থেকে, আকাশে কিভাবে ফাটল ধরছে, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস হচ্ছে তাদের যে চিরাচরিত নিয়ম, সেটার বাইরে যেয়ে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। এবং এই যে প্রচলিত নিয়মের বাইরে যে সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্রের মধ্যে সংঘর্ষ হচ্ছে, পাহাড়ে পাহাড়ে সংঘর্ষ হচ্ছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে ধুলোয় পরিণত হয়ে যাচ্ছে। এই যে বিশাল একটা শব্দ, যে জিনিসটা হচ্ছে প্রত্যেককে নাড়া দিয়ে যাবে, একটা গ্রেট ক্ল্যাশ যেই দিনে হবে, সেই দিনটাকে বোঝানোর জন্য হচ্ছে আল কারিয়া বলা হয়েছে। সেম শব্দ ব্যবহার করা হয়েছে সূরা রাদে। সেখানে বলা হয়েছে যে যদি কোনো কোরআন এমন হতো যার সাহায্যে পাহাড়
চলমান হয় অথবা জমিন খণ্ডিত হয় অথবা মৃতরা কথা বলে, তবে কি হতো? বরং সব কাজ তো আল্লাহর হাতে। ইমানদাররা কি এ ব্যাপারে নিশ্চিত নয় যে যদি আল্লাহ চাইতেন তবে সব মানুষকে সৎপথে পরিচালিত করতেন? কাফেররা তাদের কৃতকর্মের কারণে সবসময় আঘাত পেতে থাকবে অথবা তাদের গৃহের নিকটবর্তী স্থানে আঘাত নেমে আসবে। যে পর্যন্ত আল্লাহর ওয়াদা না আসে, নিশ্চয়ই আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। সো এখানেও আমরা দেখি যে সানাউ কারিয়া বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে উপরে যে আঘাত চলে আসবে, যারা হচ্ছে কাফের, যারা হচ্ছে অবিশ্বাসী, তাদের জন্য কিভাবে ধ্বংস চলে আসে সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাদের অপকর্মের কারণে, তাদের খারাপ কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তাদেরকে আঘাত করবেন যে সেটা তাদেরকে সেদিন চমকে দিবে। তো এখানে কারিয়া শব্দ দিয়ে আমরা বিশেষভাবে সে কিয়ামত দিবসের যে ভয়াবহ অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি। এই আয়াতেরই পরের আয়াত যেটা ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? মাল কারিয়া। খুব সংক্ষিপ্ত একটা আয়াত আবারও আমরা দেখতে পাচ্ছি যে এই কারিয়া কি? কি জিনিস? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন এখানে। সো এই যে ১ম এ আল কারিয়া বলা হলো, আ যখন আমরা একটা শব্দ শুনলাম, থমকে গেলাম, চুপ হয়ে গেলাম এখানে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করতে বলছেন। তারপরে তিনি আবার বলছেন মাল কারিয়া। সো আমাদেরকে তিনি ফোর্স করছেন চিন্তা করার জন্য যে আমরা আমাদের ব্রেইনটাকে যাতে অবশ করে বসে না থাকি, আমাদের ব্রেইনটাকে কাজে লাগাই। আমরা যাতে চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দিনের কথা আমাদেরকে বলছেন যে একটা টাফ সিচুয়েশন, যে সময়টা আমরা কেউই আসলে কোনো মানুষই তখন শান্তিতে বসে থাকতে পারবে না। সো এখানে আমরা এই কার্ডিয়া শব্দটা দিয়ে দেখি যে একটা ড্রেডফুল ডিজাস্টার, যে ভয়ঙ্কর একটা আম বিপদ চলে আসবে, সেটাকে এখানে বুঝানো হয়েছে। একটা সাডেন শকের মতো চলে আসবে, যেটা মানুষ কখনো এক্সপেক্ট করবে না। মানুষ কখনো চিন্তাই করতে পারে না যে এ ধরনের ঘটনা সংঘটিত হতে পারে, এবং সেই অসম্ভব ঘটনাটাই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সংঘটিত করে দেখাবেন। সো এখানে আবারও আল কারিয়া শব্দটা এসেছে। সো আল কারিয়া শব্দটা আম আম আ এটাকে বলা হয়ে থাকে যে ইসম ফাইল বলা হয়। ইসম ফাইল মানে হচ্ছে যে এটা একটা নাউন, যেটা দিয়ে বুঝানো হয় যে যে এই কাজটা করে থাকে, ফিল অর্থাৎ কাজটা যে করে থাকে তাকে বুঝানোর জন্য। যেমন যিনি শিক্ষা দেন তাকে আমরা শিক্ষক বলি, যিনি টিচ করেন তাকে টিচার বলি, যিনি স্পিচ দেন তাকে আমরা স্পিকার বলি। তো এরকমভাবে যে কাজটা যে করছে তাকেই হচ্ছে ইসম ফাইল বলা হয়। সো আল কারিয়াটা হচ্ছে সেরকম ইসম ফাইলের একটা রূপ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম উম আ বর্ণনা করছেন যে আল কারিয়া এটা হচ্ছে এমন একটা জিনিস, যে কাজটা হচ্ছে আ যে নিজেই হচ্ছে কাজটা করছে এখানে। যে এই যখন এই ধরনের আ দুর্ঘটনা সংঘটিত হবে, সেই দুর্ঘটনাটা ঘটিয়ে দিচ্ছে এই আল কারিয়া। এবং আল কারিয়া যখন বলা হয়ে থাকে, নরমালি আরবিকে দেখা যায় যে এরপরে অন্য কোনো শব্দ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে এ ধরনের শব্দের পরে, যে আ এরপরে আ হ যে শব্দটা আসার কথা সেই শব্দটা এখানে আসে নাই। তো এখানে আল কারিয়ার পরে আমরা চিন্তা করতে পারি যে আ কোনো জিনিস হচ্ছে যেই ঘটনাটা সংঘটিত করার কথা সেটা আসছে সেরকম বোঝানোর কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই বলেন নাই। শুধু আল কারিয়া বলে যে এরকম একটা ডিজাস্টার যে নিয়ে আসবে তার কথা বলা হচ্ছে। সো এটার অর্থটা এরকম হয়, যখন শুধু এই শব্দটা ব্যবহার করা হয়, এটা একটা ওয়ার্নিং এর মতো। আমরা আগুন, আগুন বলে চিৎকার দেই। সো আগুন বললাম, এটা যে আর্জেন্সি, ইমার্জেন্সি, যে ওই বাড়িতে আগুন লেগেছে, এত কথা বলার সময় নেই। জাস্ট আগুন বলে চিৎকার দিলেই আমরা বুঝতে পারি যে সেটা আর্জেন্সিটা কত বেশি। আল কারিয়া, মাল কারিয়া বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই বোধ করেন নাই। বরং আমরা যাতে এটা যে কি পরিমাণ ইমার্জেন্সি সেটা যাতে আমরা উপলব্ধি করতে পারি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। আসলে কি পরিমাণ ইমার্জেন্সি সেটার একটা বর্ণনা আমরা দেখি যে সূরা হজে বলা হয়েছে, হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। সেই ঘটনাটা যখন সংঘটিত হবে সেটা কত ভয়ঙ্কর! যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক ধাত্রী তার দুধের শিশুকে বিস্মৃত হবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে, এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব সুকঠিন। সো আমরা একবার শুধু চোখ বন্ধ করে যদি এই দৃশ্যটাকে কল্পনা করি যে
দুগ্ধ দাত্রী মা হচ্ছে তার সন্তানের কথা ভুলে যাবে, যেটা আমরা কখনো কল্পনাই করতে পারি না যে কোলের সন্তানকে কেউ ফেলে দিতে পারে, অথবা যে হচ্ছে প্রেগনেন্ট তার হচ্ছে তখন মিসক্যারেজ হয়ে যাবে। এবং মানুষ হচ্ছে মাতালের মতো, যে তার নিজস্ব যে ধীরস্থির বুদ্ধি সেটা সেদিন কোনোভাবেই থাকবে না। এত প্রকাণ্ড ভয়ানক একটা ঘটনা সেদিন ঘটবে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থার্ড আয়াতে আবার বলছেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া, এই করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? সুবহানাল্লাহ, আমরা দেখি যে এই এক আল কারিয়া শব্দটাই বারবার বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। রিপিট করার মানে কি? যে আমরা যাতে রিফ্লেক্ট করি, আমরা যাতে চিন্তা করি। এবং এখানে আমরা দেখি মা আদরাকা বলা হয়েছে। কোরআনে আমরা যদি পড়ি তাহলে দেখব দুইটা জিনিস আমাদের চোখে পড়বে। একটা হচ্ছে মা আদরাকা, আরেকটা হচ্ছে মা ইউদরিকা। আদরাকাটা হচ্ছে পাস্ট টেন্সে, যেটার অর্থ হচ্ছে যে কোন জিনিস তোমাকে এই জিনিসটা জানতে জানাবে, কোন জিনিস তোমাকে এটা জানতে সাহায্য করবে। সো এখানে কোরআনে আমরা দেখি যে মা আদ্রাকাটা ১১ বার এসেছে এবং একই সেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। বা মা ইউদ্রিকা ৩ বার এসেছে, যেটা ইউদ্রিকাটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এটা হচ্ছে যে কোন জিনিস তোমাকে জানাবে। সো মা আদ্রাকা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তরটা পরে দিয়ে দেন। কিন্তু মা ইউদ্রিকা যেখানে বলেছেন সেটাকে তিনি ওপেন এন্ডেড রাখেন, তিনি উত্তরটা সেখানে দেন না। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আদরাকা মাল কারিয়া। তার মানে হচ্ছে আমরা এক্সপেক্ট করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করতে বলছেন এবং চিন্তার শেষে তিনি আমাদেরকে উত্তরটা দিয়ে দিবেন। সো আল কারিয়া শব্দটা আমরা দেখি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের যে বর্ণনা দিয়েছেন, যে নামগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে একটা নাম হচ্ছে আল কারিয়া। আল্লাহ ইয়াউমুদ্দিন, ইয়ম দিয়ে যেই কথাগুলো বলেছেন কিয়ামতের নাম হিসাবে, সেটা ২৯ বার এসেছে। কিন্তু আমরা দেখি যে সুস্পষ্টভাবে শুধু কেয়ামতের নাম, কেয়ামত দিবসের নাম হিসাবে আল্লাহ ৭টা নাম আমাদের সামনে তুলে ধরেছেন। যেমন সা হচ্ছে দ্য আওয়ার, যার নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে। আল ওয়াকিয়া, যেটা হচ্ছে যে ওয়াকিয়া বলতে হচ্ছে দ্য ইভেন্ট, যা ঘটনার কথা বলা হয়েছে। আল হাক্কা, যে দ্য রিয়েলিটি, দ্য সত্যিকার অবস্থা কোনটা সেটা বোঝানো হয়েছে। আল কারিয়া, করাঘাতকারী বলে বোঝানো হয়েছে। আর তাম্মাতুল কুবরা, যে সবচেয়ে বড় ক্যাটাস্ট্রোফ, সবচেয়ে বড় দুর্ঘটনা বোঝানো হয়েছে। আর সখা, যেটাতে বলা হয়েছে যে এইখানে হচ্ছে সিঙ্গার যে প্রচণ্ড আওয়াজ, সেটাকে বলা হয়েছে। এবং আল গাশিয়া, যেটা হচ্ছে একটা ওভারহেলমিং ডে বলা হয়েছে। সো এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন কিয়ামত দিবসকে বোঝানোর জন্য, এবং আল কারিয়া হচ্ছে ওয়ান অফ দ্যাম। সো এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে এমনভাবে ব্যবহার করেছেন যাতে মানুষ হচ্ছে শুনতে আ আ আ উম শোনার জন্য থমকে দাঁড়ায়, এবং এই শোনার পরে তারা হচ্ছে চিন্তা করতে বাধ্য হয় যে কোন কথাটা এখানে বলা হয়েছে। সো বিভিন্ন স্টেজে এই কিয়ামত দিবসের কথা বলা হয়েছে। কোথাও বলা হয়েছে যে সিংহায় ২ বার ফুঁক দেওয়া হবে, আবার কোথাও বলা হয়েছে ৩ বার দেওয়া হবে। সো আমরা জানি যে প্রথম যেবার সিংহায় ফুঁক দেওয়া হবে, আল্লাহ যখন নির্দেশ দিবেন, তখন ইসরাফিল আলাইহিসসালাম সাথে সাথে সেই সিংহায় ফুঁক দিবেন। তখনই হচ্ছে পৃথিবীতে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়ে যাবে, যেখানে হচ্ছে ঈমানদারদের রূহ নিয়ে যাওয়া হবে, এবং ওয়ার্স্ট পিপল যারা হচ্ছে ডিসবিলিভার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে রেখে দিবেন, এবং সমস্ত ওয়াইল্ড অ্যানিম্যালগুলোকে একত্রিত করা হবে, যে তারা ভয়ে সবকিছু সব জিনিস একত্রিত হয়ে যাবে। এবং আমরা এর আগেও দেখেছি যে কীরকম ভয়ানক অবস্থার মধ্যে হবে সেটা প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে, যে মা সন্তানের কথা ভুলে যাবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হবে, এবং মানুষ মাতালের মতো চলতে থাকবে। সেকেন্ড বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ইমিডিয়েটলি
মারা যাবে এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের ৩৮ নম্বর আয়াতে বলেছেন এই কথাটা। তো এখানে আমরা দেখি যে আ 3rd আরেকটা সিংহায় ফুঁক দেওয়ার কথা কোনো জায়গায় বলা হয়েছে। আমরা জানি না কতদিনের গ্যাপ হবে, কিন্তু 3rd যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন সবাইকে আবার ফিরিয়ে নেওয়া হবে, ফিরিয়ে নিয়ে আসা হবে। সো এখানে আম আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা সাফফাতে বলেছেন ১৯ নম্বর আয়াতে যে এটা হবে একটা সিঙ্গল চিৎকার, যে তারপরে তারা দেখবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বারবার সিংহা ফুঁক দেওয়ার কথা বলেছেন এবং সূরা হাক্কা এবং সূরা আল কারিয়ার মধ্যে আমরা বেশ কিছু সিমিলারিটি দেখতে পাই এখানে, যেখানে বলা হয়েছে যে সূরা আল কারিয়াতে যেমন আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, সেম ওয়েতে হচ্ছে সূরা আল হাক্কায় বলা হয়েছে আল হাক্কা মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। সো এখানে আমরা দেখি যে ২ টা সূরা একইভাবেই শুরু হয়ে সেই কিয়ামতের দিবসের বর্ণনা দেওয়া হয়েছে এবং সূরা সূরা আল কারিয়াতে আমরা এই সূরা আল হাক্কার সাথে আমরা এই মিলটা দেখতে পাই এখানে, যে এই ২ টা সূরাতেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে উপস্থাপন করেছেন যাতে আমরা হচ্ছে সেই ভয়ঙ্কর দিবসের কথা নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং সেটা আমাদের মনের মধ্যে একটা ভীতির সঞ্চার করে। সো এখানে ফার্স্ট টাইম যখন বলা হয় সেই জিনিসটা হচ্ছে আল কারিয়া অথবা আল হাক্কা বলা হচ্ছে, সেখানে জিনিসটা হচ্ছে অস্পষ্ট রাখা হয়েছে, ক্লিয়ার করা হয় নাই এবং যখনই আল কারিয়া আল হাক্কা আল দিয়ে কোনো কিছু বলা হয়ে থাকে তখনই এটা নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হচ্ছে। তখন স্বাভাবিকভাবেই মানুষ চিন্তা করে যে এই জিনিসটা সম্পর্কে কি বলা হচ্ছে? বাড়িটা কি? সেটা আমাকে এখন বাড়িটা অনেক বড়, বাড়িটা মানুষ দিয়ে ভর্তি। যাই হোক, বাড়িটা বললে, যে নির্দিষ্ট কোনো কিছু বললে তারপরে তার এরপরে কি আসবে সেটা মানুষ চিন্তা করে। কিন্তু এখানে আমরা দেখি আল কারিয়া আল হাক্কা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে থেমে গিয়েছেন। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হোক, আমরা এটা নিয়ে চিন্তা করি। যখন আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসছে কি বলছেন? কিসের কথা? কারিয়াটা কি? হাক্কাটা কি? তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাল কারিয়া। কারিয়াটা কি জিনিস? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মন পড়তে পারছেন, আমাদের মনের প্রশ্নগুলো যেন তিনি জানেন, সেজন্যই তিনি এটাকে রিপিট করছেন যে আল কারিয়া কি? সো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরেই বলছেন যে ওমা আদরাকা মাল কারিয়া, যে কোন জিনিস তোমাকে এমন একটা ক্লু দিবে যেটা তোমাদেরকে এই আল কারিয়া সম্পর্কে জানাবে। সো মানুষের কিউরিওসিটি যখন অনেক হাই, মানুষ যখন বারবার এই প্রশ্ন করা হচ্ছে এবং বারবার জানতে চাওয়া হচ্ছে, মানুষও তখন জানতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে হ্যাঁ, এটা কি হতে পারে? কারণ এভাবে কথা বলে মানুষের মধ্যে যে আকর্ষণ সৃষ্টি করা, এটা কোরআনের পক্ষেই সম্ভব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচিত শব্দগুলো নিয়ে এমনভাবে তাদের সামনে উপস্থাপন করেন যে তারা তখন হচ্ছে এটার অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করতে বাধ্য হয়। আমাদের সামনে যখন বলা হয়, আমরা আসলে যেহেতু আরবি বুঝি না, আমরা পড়ে যাই। দেখা যায় আল কারিয়া পড়ছি সুরে টান দিয়ে, অথচ এখানে যে কি ভয়ঙ্কর কথা বলা হচ্ছে সেটা আমরা চিন্তাও করি না। কিন্তু আরবের কাফিরদের সামনে যখন পড়া হয়েছিল তখন তারা বুঝতে পেরেছিল যে তাদের পরিচিত একটা শব্দ এমনভাবে তাদের সামনে বলা হচ্ছে যেটা তারা বুঝতে পারছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে তাদেরকে বুঝতে বাধ্য করছেন এটা, যে যদিও তোমরা মনে করো যে তোমরা অ্যারাবিক লিটারেচারে অনেক উপরের লেভেলে আছো, কিন্তু তারপরেও দেখো যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো না আমি কিসের কথা বলছি। সো এটা তাদের জন্য একটা এম্বারেসমেন্ট। এবং তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখাচ্ছেন যে মূলত পাওয়ারটা কার কাছে? ইভেন ল্যাঙ্গুয়েজের পাওয়ারটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো তাদের কাছে যে একটা ডিপার মিনিং নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত হয়েছেন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন তাদের পরিচিত শব্দ, আরবদের কাছে সালাহ শব্দটা পরিচিত ছিল। তাদের কাছে সালাহ বলতে দোয়া বুঝানো হতো। কিন্তু কোরআনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহ শব্দটা ব্যবহার করলেন, সেটার একটা ডিপার মিনিং আসলো, যেটা হচ্ছে খুব স্পেসিফিক কিছু রিচুয়ালসের মধ্য দিয়ে এই কাজটা করতে হবে। কোরআন আসার আগেও তাদের কাছে হজ শব্দটা পরিচিত ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যখন হজ শব্দটা বলেছেন সেটার জন্য স্পেসিফিক কিছু অ্যাকশন তিনি ঠিক করে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে তাদের পরিচিত শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কত ডিপলি অ্যানালাইসিস করে দেখিয়ে দিতে পারেন যে তারা যতই মনে করুক না কেন তারা শ্রেষ্ঠ সাহিত্যের দিক থেকে আসলে তাদের শ্রেষ্ঠত্ব কিছুই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং তারা কত ক্ষুদ্র। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি শব্দ দিয়ে শুরু করেছেন যেখানে যার পুরা ওনারশিপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে এই শব্দটা দিয়ে যে অবস্থাটার কথা বোঝানো হচ্ছে সেই ঘটনা আর কারো পক্ষে ঘটানো সম্ভব না, সেটা শুধুমাত্র আল্লাহর পক্ষেই ঘটানো সম্ভব।